এইটা কি করছে? ওরে আল্লাহ, ওরে আল্লাহ, ওরে আল্লাহ, ওরে আল্লাহ, করছে কি এগুলো? এক, দুই, তিন, এই তিনটা গ্রিল ভাঙছে। একটা মানুষ অনায়াসে ঢুকতে পারবো এখানে। এই যে এই বাড়িতে যে ঢোকার রাস্তা, এই যে ওইখানে যে পায়ের ছাপ আছে দেখেন, এই যে পায়ের ছাপ, এইখান দিয়ে যে উঠছে ওরা, এটা এই যে বোঝাই যায় যেখান দিয়ে উঠছে, এইখান দিয়ে উঠছে, এইখান দিয়ে উঠছে, এই গ্রিল এইখান দিয়ে উঠা তারপরে ভিতরে প্রবেশ করছে। আজকে আনুমানিক রাত ৩টার দিকে তালিপুরে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে এবং তালিপুর যে সাদ্দামদের বাসায়, এই সাদ্দামদের বাসায় এই যে গেটটা দেখতে পাচ্ছেন, সম্ভবত এই গেটটা ঢুকছে, নয়তো এই দিকে যে গেটটা আছে এই গেটটা ঢুকছে। ৮-৯ জন, আনুমানিক ৮-৯ জন আসছে, আইসা এই থাইটা ভাঙছে না। এখানে একটা এই যে গ্লাভসটা রেখে গেছে, হাতে গ্লাভস পরে তারপরে এগুলা ভাঙছে। আর কিছু আলামত এখানে হয়তো থাকতে পারে। এইটা ভাঙছে না, এইটা ভাঙছে। একটু লক করাই না নাকি? এই যে এই জানালার গ্রিলটা এখানে ভাঙছে। ১, ২, ৩, এই তিনটা গ্রিল ভাঙছে। একটা মানুষ অনায়াসে ঢুকতে পারবো এখানে। এই যে এখান দিয়া সুন্দর একটা অনায়াসে একটা মানুষ ভিতরে ঢুকতে পারে, এখানে ঢুকছে। এই ঘরে ঢোকার এই যে আপনার এটা এই যে প্রথমে ওরা এই রুমে ঢুকে এবং এটা হচ্ছে, এটা মানে সাদ্দামের মা থাকে রুমে না? আচ্ছা, যাই হোক, এই যে এগুলা দেখেন ভাঙছে, সবকিছু এলোমেলো করছে। যেখানে অনেক প্রয়োজনীয় অনেক ফাইলপত্র আছে, যেমন লাভলি আপার কিন্ডার গার্ডেনের অনেক ফাইলপত্র আছে, এগুলা সব ঘাটছে, যেগুলা সবই ভাঙছে। এবং এইখান থেকে যে দুইজন রুমে ছিল, একটা হচ্ছে সাদ্দামের আম্মু আর একটা হচ্ছে সাদ্দামের খালা লাভলি আপায়। তো এখানে ওরা দুইজন থাকে, আর ওপরে থাকে হচ্ছে সাদ্দামের স্ত্রী। এবং ওরা আজকে বাসায় ছিল। ডাকাত চক্র ওনাদেরকে বলছে যে ওপরে যে আছে তারা ডাইকা দেন, আমরা ওনার ঘরে যাব। তো ওনারে ধরে নিয়ে যা শিখাইয়া দিছে, শিখাইয়া দেওয়ার পরে উনি ঘরের দরজাটা খুলছে, খোলার পরে এই ডাকাতিগুলা করে। আমি উপরের রুমটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রায় ২-২.৫ ঘন্টা সময় ধরে এই কাজগুলো করছে এবং প্রত্যেকটা রুমেই দেখেন, প্রত্যেকটা রুমে প্রত্যেকটা ডয়ার থেকে শুরু করে একেবারে যা আছে সব কিছুই একেবারে তছনছ করছে। দেখেন এই যে কাপড় চোপড় যেখানে যা আছে, একেবারে বাড়ির যতগুলা মানে ফার্নিচার আছে সবগুলাই ওরা দেখেন এগুলি কি করছে। রান্না করে কোনো কিছু করে নাই না? এটা হচ্ছে আপনাদের নিচের চিত্রটা দেখাইলাম। এবার যে ওপরে যাই, ওপরে প্রত্যেকটা রুমে ঢুইকে তছনছ করছে। দেখেন প্রত্যেকটা রুমে। শুরুতে এই রুমটার মধ্যে যাই, এই রুমটা কোনো, আচ্ছা এই রুমে করছে, এই যে ইনফরমেশন ছিল, এগুলা সব এগুলা ক্যারি করছে। আচ্ছা আরেকটা রুম আছে, এই রুমটা আপনাদেরকে দেখাই। এই যে এই রুমটা দেখেন, এই রুমটার মধ্যে একই অবস্থা করছে, সবথেকে ধ্বংস চালাইছিল ওই যে সাবধান ভাইয়ের রুম, তাই না? এই রুমটা একেবারে কোনো কিছু বাদ রাখে নাই। এই যে একটা রুম ওপরে, এই রুমটাও এটা কোনো কিছু বাদ রাখে নাই। এবং সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করছে সাদ্দাম রাত্রে যে মানে যে রুমে থাকে বাচ্চারা। দেখেন এইটা কি করছে? ওরে আল্লাহ, ওরে আল্লাহ, ওরে আল্লাহ, ওরে আল্লাহ, করছে কি এগুলো? ওরে আল্লাহ, এই রুমের অবস্থা কাহিল বানায় ফেলেছে। এই রুমে কোনো কিছু রাখে নাই।
ওরা কয়জন আসছিল জানো? আনুমানিক 10-12 জন। 10-12 জন না? আর ভিতরে শিওরটা 7-8 জন ঢুকছে, এই যে শিওর। ভিতরে 7-8 জন ঢুকছিল। শিওর এটা। মানে উপরে এই ধরুন এই রুমে 4 জন আছে, একাই 4 জন ছিল। এই রুমে 4 জন ছিল। আর বাকি সব রুম সার্চ করছে। ওরে আল্লাহ, কিছুই রাখে না এগুলা তো। আই আল্লাহ। আচ্ছা, এই রুমে যে কেউ থাকে না এটাও ডাকাত চক্ররা জানে। এই রুমে দেখেন কিছুই করে নাই, এই রুমে একেবারে কিছুই করে নাই। এটা লাগে উপরে ঢোকার যে ড্রয়িং রুমটা, এই রুমে একটা আলমারি আছে, কিন্তু এই রুমে এই সব আলমারি ভাঙছে, কিন্তু এই আলমারিটা ভাঙে নাই। আসলে ওরা জানে যে কোন রুমে কি আছে না আছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এই রুমটায়, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি। বাড়িতে আসলে এতগুলা ক্যামেরা লাগানো, তারপরে ক্যামেরাগুলা করছে কি আইসা সব খুলছে, খুইলা যত ক্যামেরা যত সেট ছিল সব জায়গার সব নিয়ে গেছে, কোনো আলামত আর কি রাখে না এই বাসায়। হ্যাঁ।